তো এরপরে যেটা হয়েছে, এই দুটো সিনেমা অনেক আগে কাজ করা ছিল, আমার শুটিং করা ছিল। আসলে এর মাঝে আমি প্রথমে যেটা বলছিলাম, আমার বিজনেস, আমার বাচ্চা, আসলে আমি কিছুটা বিজনেস গ্রো করতে চাচ্ছি। তো আমি যেহেতু একা মানুষ, তো আমাকে সব থেকে মেনটেন করতে হয়, তো এটা পার্ট অফ, কারণ সিনেমার জায়গাটা টোটালি কিন্তু এখানে ফোকাস দিতে হয়, যেমনটা লাল শাড়ি দেখেছেন আমার প্রোডাকশন থেকে। ঠিক সেই চিন্তা করেই আসলে আমি প্রপার টাইমটা বের করতে পারিনি সিনেমার জন্য, তার জন্য আসলে দেখা হয়নি। তার মানে কি সিনেমা থেকে দূরে সরে যাচ্ছেন? মোটেও না, সিনেমা থেকে আমি সরবো কেন? এটাই তো আমার পরিচয়, এটাই আমার প্রাপ্তি। আর আমি যতগুলো কাজ করেছি, যতগুলো সিনেমায় আমার অভিনয় করা হয়েছে, সংখ্যা যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু হিউজ। পাশাপাশি তো আমারও স্টাবলিশমেন্ট তো হয়ে গেছে, আরো করা দরকার। যখন পরিবারের জায়গাটা বড় বা বৃহৎ হয়ে যায়, তখন চিন্তাধারা বৃহৎ করতে হয়। তো আমি তো তার ব্যতিক্রম না। সো সিনেমা থেকে অনেকে যে ভুল ভ্রান্তিটা বলেন, আসলে ভালো গল্পটা খুব ইম্পর্টেন্ট, ভালো কাজ। আমি এক দুটো কাজ করেছি, ভালো অবশ্যই ছিল, না হলে আমি কেন করলাম, কিন্তু আরো ভালো ব্যাপারটা থাকে না। তো আরো ভালোর জন্য আমি আসলে সময় নিচ্ছি, তবে দেখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে এবার স্ক্রিনে যখনই দেখবো ধামাকা কিছু একটা দেখবো। ইনশাল্লাহ আশা রাখছি, আদারওয়াইজ না। আচ্ছা, আদারওয়াইজ আরো ওয়েট করুন। আরো ওয়েট করতে হবে তাহলে আমাদেরও। চোখের দৃষ্টিকে আসলে বোঝাতে হবে যে অপুদের ভালো একটা কাজের জন্য অপেক্ষা করো। ঈদে সুপার ডুপার হিট মুভি ছিল শাকিব খানের তুফান, সেটা দেখা হয়েছে? হ্যাঁ, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, তো শুধু আমি দেখিনি, আমাদের আমাদের রাজকুমারও দেখেছে। কেমন লাগলো দেখে? প্রথমত এই সিনেমাটা যেহেতু কোরবানি ঈদে আমাদের বেশ কিছু সিনেমা একটা বিনোদনের জায়গাটায় যে প্রেজেন্টেশনটা বরাবরই আসে, ক্লোজার ঈদ গুলোতে না রোমান্টিক সিনেমাগুলো অনেক বেশি মানুষ দেখতে চায়, আর কোরবানি ঈদে না আসলে একটু ফাইট, মানে একটু অ্যাকশন হারা সিনেমাটা দেখতে চায়। এটা একটা মানে মানুষের মানে চাহিদার জায়গায় থেকেই আসলে মানে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে বের করা যে সিনেমা আসলে এই ঈদগুলোকে কেন্দ্র করে এইরকম মুভি হলে ভালো হয়। আর তুফানে যেটা আমার খুব বেশি ভালো লেগেছে, মানে ফার্স্টে যেটা বলবো, যে একটা সিনেমায় একটা আর্টিস্ট আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে নিজের এইরকম দক্ষতা অভিনয় দিয়ে ধরে রেখেছে। আমিও তার সাথে প্রচুর কাজ করেছি, হিউজ হিউজ, বাট আমি এই শাকিব খানকে আমি আমার কাজের মধ্যে পাইনি, যেটা আমি তুফানকে দেখেছি। আমি জাস্ট নতুন করে বলতে গেলে একটা নায়কের ফ্যান হয়েছে। একদম। এবং একটা জিনিস আসলে তুফানের পর দেখেছি যে শাকিব খান নিজেকে ভেঙেছে, নতুন মোড়কে এনেছে, এবং এতদিন যারা শাকিব খানকে হয়তো পছন্দ করতো না বা আপনি জানেন আপু, অনেকেই শাকিব খানকে অনেক বাজে মন্তব্য করতেন, এবং অনেক বাজে ভাবে তাকে প্রেজেন্ট করতেন, যেটা আমার খারাপ লাগতো। হ্যাঁ, কিন্তু আসলে মানুষ তো তাদের জায়গাটা বলবেই, কারণ মুখ তো আর কারো স্টপ করা বা কমেন্ট সেকশন তার বন্ধ করা সম্ভব নয়। মানুষের ভালো লাগা মন্দ লাগাটা তারা প্রকাশ করবেই। তো সেই জায়গা থেকে আমার কাছে মানে খুব খারাপ লাগতো, কিন্তু আজকে সেই মানুষগুলোই অ্যাকচুয়ালি তার নিয়ে কথা বলছে, আমার খুব ভালো লাগে। একদম। তুফান সিনেমা নিয়ে অসংখ্য পজিটিভ রিভিউ আছে, তার মাঝে কিন্তু 2-3টা নেগেটিভ রিভিউ আছে। অনেকেই বলছে যে এই সিনেমায় কিছু সমস্যা আছে, পার্শ্ববর্তী দেশ থেকে অনেক কিছু কপি করা হয়েছে। তো এই প্রেক্ষিতে আপনি কি বলবেন অ্যাজ অডিয়েন্স হিসেবে, একজন স্টার হিসেবে, যেহেতু আপনি অডিয়েন্স হিসেবেও দেখেছেন, আবার আপনি নিজেও ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন, অ্যান্সারটা কি হবে? এটা আসলে যারা এই বিষয়টাকে তাদের বিশ্লেষণায় দেখছেন, আমি তাদের বিশ্লেষণটাকে আমি ব্যাখ্যা দিতে যাব না। আমি এটুকু বলবো যে সিনেমা মানে হচ্ছে আমাদের সামাজিক অবস্থান, প্রেক্ষাপট এবং অন্যান্য সিনেমার থেকে ইন্সপায়ার হয়েই কিন্তু একটা সিনেমা তৈরি করা। সো আমার কথা হচ্ছে যে আমি যে আর্টিস্টকে দেখছি, যে মুভিটা দেখছি, সেটা আমি কতটা এনজয় করছি, ব্যবসায়িকভাবে অবশ্যই লগ্নি করেছেন প্রযোজক, সেটা কিভাবে ব্যবসায়িকভাবে উন্নয়ন করছে এবং আমাদের দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করছে বা প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি হচ্ছে, এটা হচ্ছে মূল ব্যাপার। আদারওয়াইজ সিনেমা মানে এন্টারটেন, দ্যাটস ইট। আমার ওই চিন্তা করার, যদি ওই চিন্তাটা যারা করেন তারা তো নিশ্চয়ই ডিরেক্টর না বা আর্টিস্টও না, বা তাদের সেই ক্ষমতাটা নেই। দেখার পর বিবেচনা করেন, তো দেখার আগে সেই চিন্তাটা তাদের যদি আসতো বা তারা করার সেই ক্ষমতাটা রাখতেন, তাহলে তো করতেই পারতেন। সো এইসব মানে যারা বলছে যে তুফান অমুক থেকে তমুক থেকে, আমি তাদের কথার কোনো গুরুত্বই মনে করি না। খুব সুন্দর একটা ভাবে আপনি বিশ্লেষণ করেছেন। এবার একটু ফেসবুক কেন্দ্রিক কর্মকাণ্ডে যেতে চাই। সেই ক্ষেত্রে আসলে একটা জিনিস আছে যে বলা হয়